الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ثم نشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده تعالى ورسوله أرسله الله تعالى بالهداية إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال سبحانه وتعالى في موضع آخر واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله جل جلاله وعما نواله الشاهد দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক খালিক কায়নাত রব্বুল জালাল তিনি আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে জিলকদ মাসের 29তম তারিখ অত্যন্ত পবিত্র বরকতপূর্ণ একটি মাসের আগমনী মুহূর্তে হজ ও কুরবানির মাসের আগমনী সন্ধিক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে এসে কিছু সময় কোরআন সুন্নাহর আলোচনা করার ও শোনার সুযোগ তৌফিক করে দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে মহান মালিকের শাহী দরবারে তারই শেখানো ভাষায় শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম,
আজ আমার আলোচ্য বিষয় হলো জিলহজ মাসের 10 তারিখ, এই 10 দিনের ফজিলত এবং কোরবানির গুরুত্ব ফজিলত। আমরা গত 2 জুমাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, হজের গুরুত্ব মহত্ব, কাবা বাইতুল্লাহর ইতিহাস, হজের ফজিলত, হজ না করার ভয়াবহ পরিণাম এবং হজের বিধানের পিছনে যৌক্তিক আলোচনা করেছি। যেহেতু জিলহজ মাসকে কেন্দ্র করে 2টি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, একটি হচ্ছে হজ আর একটি হচ্ছে কোরবানি। হজের আলোচনা শেষ হওয়ার পর এই জুমাতে আমরা কোরবানির আলোচনা করব। তবে তার আগে এই জিলহজ মাসের বিশেষ কিছু আমল, কিছু ফজিলতের কথা কোরআন সুন্নাহয় বর্ণিত হয়েছে। একজন ইমানদার হিসেবে পরকালে কোন কাজ করলে বেশি বেনিফিট হয়, বেশি লাভ হয়, এই বিষয়ের পিছনে থাকে, এই খোঁজে থাকবে। জিলহজ মাস অধিক সওয়াব লাভের মাস, অধিক আমল করার গুরুত্বপূর্ণ একটি মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে যেহেতু 2টি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, হজ ও কোরবানি, এই জন্য এই 10 দিনের মর্যাদা অন্য দিনের তুলনায় বেশি। যেমনিভাবে মাসের ক্ষেত্রে রমজান মাসের মর্যাদা বাকি 11 মাসের চেয়ে বেশি, ঠিক তেমনিভাবে দিনের ক্ষেত্রে জিলহজ মাসের এই দিনগুলোর মর্যাদা অন্য দিনের তুলনায় বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই 10 দিনের কসম করেছেন। বান্দার জন্যে, মানুষের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারো নামে কসম করা জায়েজ নেই, হারাম। কেননা কসম করা হয় এমন সত্তার যাকে আমরা সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়ে থাকি। সর্বোচ্চ সম্মান ও মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মায়ের কসম করা, দুধের কসম করা, মাথায় হাত রেখে কসম করা, এগুলো সব কুসংস্কার, যা বর্জন করা অত্যন্ত জরুরি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো নিয়মের অধীনে না। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত কোরআনুল কারীমে এমন বস্তুর কসম করে থাকেন যেগুলো তার কাছে গুরুত্বপূর্ণ, অথবা মানুষের সামনে কোনো বস্তুর গুরুত্ব তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন। কসম করে বুঝান যে তোমরা যেমনিভাবে তোমাদের কাছে মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তি আল্লাহ তাআলার কসম করো, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোর কসম করেছে এগুলোও মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলা সূরাতুল ফাজরে এই 10টি রাতের কসম করেছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময়ের কসম করেছেন। তারপরে এই 10 রাত, জিলহজ মাসের 10 রাতের কসম করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক এই 10 রাতের কসম করাই প্রমাণ করে যে এই 10 রাত অন্যান্য রাতের তুলনায় অধিক মর্যাদাপূর্ণ। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে ইবাদতের গুরুত্ব অনেক হাদিসে বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يعبد فيها من هذه الأيام أي يوم العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا خرج رجل بنفسه وماله فلم يرجع منها بشيء। রাসূল বলেন, পুরো বছরের মধ্যে এমন কোনো দিন নেই যেই দিনের ইবাদত, যেই দিনগুলোতে আল্লাহর বন্দেগী করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করার চেয়ে বেশি প্রিয় হবে। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরো বছরের অন্যান্য দিনের ইবাদতের তুলনায় অধিক প্রিয়। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি
ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, অধিক সওয়াবের ইবাদত হলো জিহাদ। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য জিহাদ করা, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সশস্ত্র বিদ্রোহ করা, সশস্ত্র জিহাদ করা। আমরা তো জানি এটা হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত। তাহলে কি জিলহজ মাসের এই 10 দিনের ইবাদত জিহাদের চেয়েও বেশি ফজিলতপূর্ণ? আপনি তো বলেছেন অন্য কোনো দিনের ইবাদতের চেয়ে বেশি ফজিলতপূর্ণ না, তাহলে কি জিহাদের চেয়েও বেশি ফজিলতপূর্ণ? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, জিহাদের চেয়েও বেশি ফজিলতপূর্ণ এই দিনগুলোর ইবাদত। তবে যেই ব্যক্তি জিহাদের ময়দানে নিজের সমস্ত সম্পদ নিয়ে, নিজের জীবন নিয়ে ময়দানে চলে গেল, যাওয়ার পরে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে সমস্ত সম্পদ ব্যয় করে শাহাদাতের মর্যাদা লাভ করলো, শহীদ হয়ে গেল, নিজের জীবন আল্লাহর রাস্তায় কোরবান করে দিল, নিজের সম্পদ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিল, তার কথা ভিন্ন। অর্থাৎ তার মর্যাদা সবচেয়ে বেশি, তার সাথে কারো কিছুর তুলনা হয় না। তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো এই 10 দিন। এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অন্যান্য দিনের ইবাদতের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত রমজান মাসের ইবাদতকে কিছুটা গুরুত্ব দেই, কিন্তু এই জিলহজ মাসের 10 দিনের ইবাদতও রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এই দিনগুলোর ইবাদতের ক্ষেত্রে আমরা অবহেলা না করি। এই দিনগুলোতে যেই ইবাদতগুলো আমরা করতে পারি, বেশি বেশি রোজা রাখা, অধিক হারে কোরআন তেলাওয়াত করা, এই যে সমস্ত আমলগুলো আছে এগুলো বেশি বেশি করা উচিত। এই দিনগুলোতে রোজা রাখলে কী লাভ? আজকে হলো 29 তারিখ, এই সন্ধ্যা রাত থেকে জিলহজ মাস শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি এই রাত্রে চাঁদ দেখা যায় সন্ধ্যায়, শনিবার থেকে জিলহজ মাস শুরু, তাহলে শনি 8, রবি 9, সময় 10, সোমবারে ঈদুল আজহা, আগামী সোমবারের পরের সোমবার। তো ঈদের দিন তো রোজা রাখা যাবে না। তো ঈদের আগে যে 9 দিন আছে, কোনো ব্যক্তি যদি এই 9 দিন রোজা রাখে, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبلها والسنة التي بعدها। এই 10 দিনের মধ্যে, এই 10 দিনের রোজা রাখার তো ফজিলত আছেই, পাশাপাশি এই 10 দিনের মধ্যে 9ম দিন, যেদিন আরাফার দিন, হজের দিন, সারা পৃথিবী থেকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক প্রদান করেছে তারা তো হজে চলে গিয়েছে, তারা তাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত করছে, তারা তাদের মহান রবের সাথে ভালোবাসার স্বীকৃতি প্রদান করছে, ভালোবাসার কথাবার্তা আদান প্রদান করতেছে। তো তারা তো অনেক মর্যাদা পাচ্ছে ঠিক, কিন্তু আমি আর আপনি যারা তৌফিক প্রাপ্ত হইনি, তাকদীরের লিখনে আমরা হজের যোগ্য হতে পারিনি, আমি আর আপনি কিভাবে এই দিন সর্বোত্তম ইবাদত করব? এজন্য রাসূল বলেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বকার 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বা'দাহা। রাসূল বলেন, আরাফার দিনের রোজা আমার আশা আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বরকতে তার পূর্বের 1 বছর ও পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অপর হাদিসে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم عرفة غفر له سنتين متتابعين। রাসূল বলেন, যেই ব্যক্তি আরাফার রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার লাগাতার 2 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এই জন্যে এই 10 দিনের ইবাদত করা, বিশেষ করে আরাফার দিনের রোজা যেন আমাদের না ছুটে। রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরার রোজা ও আরাফার রোজা। এই নফল রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। قال النبي صلى الله عليه وسلم أربع لا تدعهن قط أن النبي صلى الله عليه وسلم أربع لا تدعهن قط। 4টা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। কি কি? সিয়াম ইয়াউম আশুরা, সিয়াম ইয়াউম আশুরা, আশুরার দিনের রোজা, ওয়াল আশর, এবং আরাফার রোজা, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রতি মাসে 3 দিন আইয়ামে বীজের রোজা, 3টা। 4 নম্বর ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, ফজরের আগের 2 রাকাত সুন্নাত।
অন্যান্য নামাজের আগের সুন্নত যেটি তার চেয়ে ফজরের আগে 2 রাকাতের সুন্নতের মর্যাদা বেশি। তাহলে 4টা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিক লাগাতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রোজাগুলো রাখতেন। 1 নম্বর হলো আশুরার রোজা, 2 নম্বর হলো আরাফার রোজা, 3 নম্বর হলো প্রতি আরবি মাসের 3টি রোজা 13, 14, 15 তারিখের রোজা, 4 নম্বর হলো ফজরের আগে 2 রাকাত সুন্নত। তো যাই হোক, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যান্য দিনের তুলনায় অধিক মর্যাদাপূর্ণ। তাই এই সময় বেশি বেশি তেলাওয়াত করা, রোজা রাখা, অধিক হারে দান সাদকা করা আল্লাহর নৈকট্য লাভের একটি মৌসুম। রমজান চলে গেছে 2 মাস, 2 মাস পরে আবার আরেকটি মৌসুম এসেছে জিলহজ মাসে। এর আবার 1 মাস পরে আসবে আশুরা, আবার দীর্ঘদিন পরে আবার আসবে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। তো এই যে মাঝে মধ্যে কিছুদিন পর পর গ্যাপ দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ দিন, কিছু বিশেষ রাত দিচ্ছেন, যাতে করে বান্দা এই দিনগুলোর স্মরণে হলেও তার গুনাহের জীবন থেকে ফিরে এসে আল্লাহর নৈকট্য লাভের জন্য কিছুটা অগ্রসর হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে বিভিন্ন ব্যবসায়ীরা, দোকানদাররা অফার দেয়, বেচা কিনা চলতে থাকে, কিন্তু অফার দিলে বেচা কেনার পরিমাণ বেড়ে যায়, জনগণ অধিক হারে সুবিধা পায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের 10 দিনকে অফারের মতো করে রেখেছেন, এই 10 দিনকে অন্যান্য দিনের তুলনায় অধিক মর্যাদা দিয়েছেন। স্বাভাবিকভাবে যেহেতু এই 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ 2টি ইবাদত রয়েছে, একটি হলো হজ, আরেকটি হলো কোরবানি। তাই হজ ও কোরবানির সময়ের মৌসুম হিসাবে এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়গুলোর মর্যাদা অন্য দিনের তুলনায় বেশি দেওয়ার জন্য আদেশ করেছেন। তো আমরা আমাদের জীবনে অনেক চলে গেছে, কমপক্ষে আমরা চেষ্টা করব এই সময়টাতে যেন আমার কোনো নামাজ কাজা না হয়। 2-4 রাকাত নফল নামাজ পড়তে পারি বা না পারি, অন্য কোনো ইবাদত করতে পারি বা না পারি, নামাজ তো কাজা হয়ে যাচ্ছে, হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছি। কমপক্ষে এই সময়টাতে যেন আমার কোনো নামাজ কাজা না হয়, এই বিষয়টা কমপক্ষে লক্ষ্য রাখা। রমজান আসলে যেমনিভাবে আমরা কিছুটা হলে চেষ্টা করি নামাজগুলো এসে মসজিদে পড়ার জন্য, অন্যান্য দিনের তুলনায় যেমনিভাবে রমজানের মুসল্লিদের সংখ্যা কিছুটা হলেও বাড়ে, ঠিক তেমনিভাবে এই দিনগুলো তো রমাদানের মতো কিছু মুসল্লি বাড়া উচিত। তো যাই হোক, এই 10 দিনের মধ্যে 10ম দিনের গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানিকে এই উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন। কোরবানি 2 প্রকার, একটা হলো ওয়াজিব আর একটা হলো মুস্তাহাব। যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না, আল্লাহর সন্তুষ্টির জন্য সে এমনিতেই কোরবানি করলো, বা এক নামের জায়গায় একাধিক নাম মুস্তাহাব নামে কোরবানি করলো, সেটা তার সওয়াব হবে। ওয়াজিব কোরবানি 2 প্রকার। এক প্রকার হলো যার কাছে এই জিলহজ মাসের 10 তারিখে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। আরেকটা হলো মান্নতের কোরবানি। কোনো ব্যক্তি যদি মান্নত করে, আমার অসুস্থ ছেলে সুস্থ হলে আমি একটি কোরবানি করব, আমার বাবা মা সুস্থ হলে কোরবানি করব, যে কোনো কারণে যদি মান্নত করে, তাহলে ওই কোরবানি আদায় করাও ওয়াজিব। কোরবানি দ্বারা উদ্দেশ্য এখানে করবুন শব্দের শাব্দিক অর্থ হলো নৈকট্য লাভ করা। তবে যেই কোনো নৈকট্য লাভের কাজকেই কোরবানি বলা হয় না, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু জবাই করাই এখন কোরবানি দ্বারা উদ্দেশ্য। এই কোরবানির ইতিহাস আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু উৎসর্গ করা, সম্পদ উৎসর্গ করার ইতিহাস পৃথিবীর সূচনা থেকে চলে আসছে। সর্বপ্রথম কোরবানি করেছে হাবিল ও কাবিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে ভাই বোনের বিবাহ জায়েজ ছিল। যেহেতু বংশ পরিক্রমা বৃদ্ধির জন্য বিবাহের বিকল্প নাই, এই জন্য শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে ভাই এবং বোনের বিবাহ হতো। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ছিল যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটি সন্তান একা হতো না, যমজ সন্তান হতো, একটি ছেলে একটি মেয়ে। এবং একত্রে জন্ম নেওয়া ছেলে এবং মেয়েদের মধ্যে পারস্পরিক বিবাহ নিষিদ্ধ ছিল। তবে প্রথম পেট থেকে জন্ম নেওয়া ছেলে, পরের পেট থেকে জন্ম নেওয়া মেয়ে, অথবা পরের পেট থেকে জন্ম নেওয়া, পরের গর্ভ থেকে জন্ম নেওয়া ছেলে, প্রথম গর্ভ থেকে জন্ম নেওয়া মেয়ে, অর্থাৎ এক গর্ভের ছেলের সাথে আরেক গর্ভের মেয়ের বিবাহ হতো।
একই গর্ভে জন্ম নেওয়া ছেলে মেয়ে ভাই বোনের বিবাহ জায়েজ ছিল না। তো হাবিল এবং কাবিল দুইজন দুই গর্ভে জন্ম নিয়েছেন। হাবিলের সাথে জন্মে নেওয়া যে মেয়েটা ছিল এটার বিবাহ করার কথা কাবিলের। কাবিলের সাথে জন্ম নেওয়া যে মেয়েটি তার বিবাহ করার কথা ছিল হাবিলের। কিন্তু কাবিল বেচারা হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে পছন্দ করত না, সে পছন্দ করত তার সাথে জন্ম নেওয়া মেয়েকে। এই নারী জনিত ঘটনা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কবিরা গুনার সূচনা হয় এর দ্বারা। এরপরে কি হয়, কোনোভাবেই কাবিলকে মানাতে পারছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, আদম আলাইহিস সালাম বললেন তোমরা দুজনে কোরবানি করো, আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু সম্পদ পাহাড়ে রেখে আসো। উভয় সম্পদ পাহাড়ে রেখে এসেছে। সেই সময় কোরবানির নিয়ম ছিল কেউ যখন কোরবানি করত সেই সম্পদ আর সে ভোগ করতে পারত না। আসমান থেকে আগুন এসে যার কোরবানি কবুল তার সম্পদকে জ্বালিয়ে দিত, আর যার কোরবানি কবুল হয় না তার তেমনি পড়ে থাকতো। হাবিলও কোরবানি দিয়েছে, কাবিলও কোরবানি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করছে, কাবিলের কোরবানি কবুল করে নাই। তার মানে কাবিল যাকে বিয়ে করতে চায় তাকে সেই বিয়ে করতে পারবে না। তখন কাবিল উত্তেজিত হয়ে সেই পাহাড়ে, যেহেতু তারাই ছিল, উভয় ছিল আর কেউ ছিল না, সেই পাহাড়ে সে উত্তেজিত হয়ে সে হাবিলকে হত্যা করে ফেলে। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডের ঘটনা নারীজনিত প্রেম এবং এই যৌন উত্তেজনামূলক ঘটনাকে কেন্দ্র করে হত্যা সংঘটিত হয়। আজও বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটিত হচ্ছে সবগুলোর পিছনে কোনো না কোনো নারীজনিত ঘটনা আছে। হয়তো নারীর কারণে হত্যা হচ্ছে, অথবা নারীর হানি ট্রেপে হত্যা হচ্ছে। এই যে কিছুদিন আগে এক এমপি হত্যা হলো, তাকেও ওই বাসায় নেওয়া হয়েছে একজন নারীর ফাঁদে ফেলে। শুধু এই যুগে না, সেই 500 বছর, 700 বছর, 1000, 1200, 1400 বছর আগ থেকেই প্রতি যুগের যারা ইসলামের বীর বাহাদুর ছিল, ইসলামের পক্ষের লোক ছিল, তাদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানরা এই নারী ট্রোপ ব্যবহার করত। এদেরকে ব্যবহার করে করে মুসলমানদের ঈমান, নীতি, নৈতিকতা ধ্বংস করেছে। এভাবে অনেক নির্জনে নিয়ে হত্যাও করা হয়েছে। যাই হোক, তো হত্যা করে ফেলেছে। কাবিল হাবিলকে হত্যা করার পরে তার পরবর্তী ঘটনা আমরা সবাই জানি। তো এখানে আমার বলার উদ্দেশ্য হলো, প্রথম কোরবানি হাবিল এবং কাবিল দিয়েছে, এবং প্রথম যে ব্যক্তির কোরবানি কবুল হয়েছে তিনি হলেন হাবিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা সূরা মায়েদার 27 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। হে নবী, আপনি আপনার উম্মতের সামনে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা স্পষ্টভাবে বর্ণনা করে দেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। যখন উভয় কোরবানি পেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন একজনের কোরবানি কবুল করেছেন, আরেকজনের কোরবানি কবুল করেন নাই। তখন যার কোরবানি কবুল হয় নাই সে বলেছে ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তখন লম্বা ঘটনা, এই ঘটনা আমরা বলতে গেলে সময় চলে যাবে। লাইম বাসাত তেলে দেখলে নিয়ে লম্বা ইতিহাস। হাবিল বলেছিল যে আপনি যদি আমাকে হত্যা করতে চান আমি হত্যা করব না। যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে কোরবানি তো সবাই করে। আমাদের দেশেও হাজার হাজার মানুষ কোরবানি করবে। কত বড় নিমুখ হারাম এবং অভদ্র কিছু লোকও আছে যারা এই কোরবানিকে কেন্দ্র করে ধর্ম ব্যবসা করে। আজকে আলেম ওলামাদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী, অথচ দাড়ি টুপিওয়ালারা কখনোই ধর্ম ব্যবসা করে না। ধর্ম ব্যবসা করে প্রচলিত ধারার রাজনীতিবিদরা, ধর্ম ব্যবসায়ী করে কিছু ব্যবসায়ীরা। কোরবানির সময় একটা ধর্ম ব্যবসা দেখেন, মাঠকে মাঠ, জায়গা খালি, এই খালি জায়গায় পরিত্যক্ত পড়ে আছে, সেখানে গরুর হাট বসানো হয়। তোমার কি লস হয়ে গেল? সাফাইয়ের জন্য ভলান্টিয়ারের প্রয়োজন হয়, ঠিক আছে, তার খরচ বাবদ একটা টাকা নাও, ঠিক, অসুবিধা নেই। কিন্তু দেখা যায় রাষ্ট্রের পক্ষ থেকে বিশাল বড় ইজারা দেওয়া হয়, লক্ষ লক্ষ টাকা। ইজারাদার ইজারা এনে হাসিল উসুল করে। একটা গরু এখানে বিক্রি করতে ভলান্টিয়ার হিসেবে যা খরচ যায় তার চাইতে 50 গুণ 100 গুণ বেশি হাসিল নেয়। 1 লাখ টাকার গরুতে 5000 টাকা নিয়ে যায়, আরও বেশি কম বেশি হয়, এক এক হাটের এক হিসাব। এটা একটা ধর্ম ব্যবসা। ধর্মের কাজে বাধাগ্রস্ত করে, তারা নিজের পকেট কুক্ষিগত করে। যদি এই কোরবানি না থাকতো এত বড় গরুর হাটও বসতো না, তোমাদের পকেটও আর ভারী হতো না।
কোরবানির সময় যদি কেউ ইসলামী মাইন্ডের হয়, আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, রাষ্ট্র যদি দেশ ও জাতির কল্যাণের জন্য হয়, কোরবানির হাট বসানোর ক্ষেত্রে ভলান্টিয়ার ও পরিচালনার জন্য, শৃঙ্খলার জন্য যে খরচটা প্রয়োজন হয়, এটাও তো দরকার হয় না। কারণ রাষ্ট্র কিসের জন্য? আমাদের প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইনকাম ট্যাক্স নিচ্ছে, আমাদের প্রতিটা পণ্যের উপরে কর বসাচ্ছে, আমাদের কাজগুলোকে সহজ করার জন্যই তো। পুলিশ আছে, আনসার আছে, এত কিছু থাকতো, আবার এটা ভলান্টিয়ারের খরচ নেওয়া লাগবে নাকি? তারা কি করবে বসে বসে? এই জন্য এই হাসিল উসুল করা এটা একটা ধর্ম ব্যবসা। এর চাইতে বড় আরেকটা ধর্ম ব্যবসা আছে, সেটা হলো এখন শুরু হয়েছে, বিভিন্ন গরুর ফজিলত শুরু হয়ে গেছে। 3 মণ গোস্ত, 4 মণ গোস্ত, 10 মণ গোস্ত একটা গরুর দাম হাঁকানো হয় 50 লাখ, 60 লাখ, 70 লাখ, এভাবে বোঝানো হয় যে এই গরুর এই বরকত, এই ফজিলত। বিভিন্ন কোরবানি উপলক্ষে ওয়াজ করা হয় যে ভাই গরুর দাম মূলামূলি করেন না, কারণ আপনি তো এখানে মূলামূলি করার জন্য আসেন নাই, আপনি তো এখানে গোস্ত কয় মণ হয়েছে সেই হিসাব করার জন্য আসেন নাই। মাইকে স্লোগান দেওয়া হয়, চিল্লে চিল্লে ওয়াজ করতে থাকে যে এখানে মূলামূলি বেশি করবেন না, গোস্ত কয় মণ হবে সেই কথা জিজ্ঞাসা করবেন না, বরং আপনার পছন্দ হলে, হৃষ্টপুষ্ট হলে কিনে নিয়ে যান, যত দামি হোক। দেখা যায় অন্য সময় গরু কিনে জবাই করলে গোস্তের কেজি যদি গড়ে পড়ে 600-700 টাকা, 600 টাকা পড়লেই তো ব্যবসায়ীরা লাভ করতে পারে, তারা 700 করে বিক্রি করে, 750 করে বিক্রি করে, তাদের হয়তো 650 খরচ হয়। কিন্তু কোরবানির সময় আপনি নিশ্চিত থাকেন অধিকাংশ মানুষই যে কোরবানি কিনে তার গোস্ত মাপার পরে প্রতি কেজি গোস্তের দাম 1000-1200 করে পড়ে। এটা আমাদের অভিজ্ঞতা। চরাঞ্চলে হয়তো একটু কম, কিন্তু শহরের দিকে, ঢাকা দিকে বিশেষ করে এইসব অঞ্চলে গরুর দাম কোরবানি উপলক্ষে অনেক বাড়ায় দেয়, স্বাভাবিকের চেয়ে বেশি। যেহেতু মানুষ কোরবানি করতে বাধ্য, গরুর দাম নিবেই। এটাও একটা ধর্ম ব্যবসা। আর কিছু লোক যে ওই 10 মণ গোস্তের গরু যেটার বাজার দাম আসে 1.5 লাখ টাকা, ওইটাকে ফজিলত বয়ান করে, এটা অস্ট্রেলিয়ান বীজ, আমেরিকান বীজ, এটার নাম টুনি পাখি, এটার নাম ময়না পাখি, এগুলো আবার ইউটিউবে, ফেসবুকে মিলিয়নকে মিলিয়ন ভাইরাল হয়, এটার আলাদা ফজিলত বয়ান করে মানুষের পকেট হাতিয়ে নেয়। দেখা যায় গত 2 বছর আগে দেখলাম এক লোক 3টা গরু কিনছে 2.5 কোটি টাকা দিয়ে, অথচ এই 3টা গরুর দাম গোস্তের হিসাব করলে 5 লাখ টাকাও হয় না, সর্বোচ্চ ধরলাম 10 লাখ টাকা। তাহলে এই যে 2,40,00,000 টাকা, 2,40,00,000 টাকা ধর্মের দোহাই দিয়ে, ওই লোকে তো আর ধর্মের জন্য করে না, মানুষ দেখানোর জন্য করছে। যাই হোক, ধর্মের দোহাই দিয়ে হাতিয়ে নিল, এটা একটা ধর্ম ব্যবসা। যদি এই 3টা গরু না দিয়ে সে 250টা গরু 1 লাখ টাকা করে এবারে 250টা গরু কোরবান দিত, কোটি কোটি মানুষকে সে খাওয়াইতে পারত। তুমি এই 3টা গরুতে যে 10 মণ গোস্ত হইতো বা 20 মণ গোস্ত হইতো, সেটা না হয় তুমি রেখে দিলা, বাকিগুলো যদি বিলীন করা হতো কত মানুষের ব্যবস্থা হয়ে যেত। দেখা গেছে ধর্মের দোহাই দিয়ে একজন লোক ওই 3টা গরুর দাম থেকে 2,48,00,000 টাকা নিয়ে গেছে। এমন ঘটনা ঘটে না? এটাও ধর্ম ব্যবসা। তো কোরবানি আসলে কত ধরনের ধর্ম ব্যবসায়ী বের হয়ে যায়। আর হুজুররা কি ধর্ম ব্যবসা করব? চামড়া যে ছিল সেটা তো হুজুররা খায় না, গরিব অসহায় আপনাদের সন্তানদের মধ্যে থেকে যারা এতিম বা সন্তানকে পালতে পারে না, আইনে এতিমখানায় ভর্তি করায়, এই চামড়া তো গরিবের হক ছিল, আমার তো খাওয়ার অধিকার ছিল না। হুজুররা এনে বিক্রি করে, এদেরকে যা দিত সিন্ডিকেট করে ইচ্ছাকৃতভাবে চামড়া জুতার দাম কমে নেয়, চামড়ার বাহিরের যেই এক্সপোর্ট সেটাও কমে নেয়, সব কিছুর দাম ঠিক থাকা সত্ত্বেও চামড়ার দাম কমিয়ে মাদ্রাসাগুলোকে জিম্মি করার একটা চক্রান্ত করা হচ্ছে। ধর্ম নিয়ে ব্যবসা কারা করে? প্রচলিত কিছু ব্যবসায়ী এবং রাজনীতিবিদরাই ধর্ম নিয়ে ব্যবসা করে। আলেম ওলামারা তো ধর্মকে পাহারা দেয়, ধর্মকে তারা রক্ষা করার জন্য চেষ্টা করে যাচ্ছে। যাই হোক, তো কোরবানি হযরত হাবিল আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল। এরপরে আমাদের যে প্রচলিত কোরবানি, এটি আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন প্রচলিত সেকুলার রাষ্ট্র ব্যবস্থায় থাকতে থাকতে আমরা বাংলাদেশের জাতির পিতা অমুক শুনতে শুনতে ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা এটা ভুলে গেছি। আমাদের সমাজে, আমাদের মিডিয়ায়, আমাদের আলোচনা মজলিসে, আমাদের বক্তৃতায় ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা এই কথা শুধুমাত্র কোরবানি আসলে শোনা যায় 1-2 বার মসজিদের মিম্বর থেকে। আর সারা বছর অমুক জাতির পিতা, তমুক জাতির পিতা শুনতে শুনতে কয়েক কোটি বার যদি শুনি অমুক জাতির পিতা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা শুনি তার মোকাবেলা 1-2 বার। এটা নিয়ে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ছিল। জাতি কাকে বলে? জাতি বলা হয় যারা এক উদ্দেশ্য পূরণের লক্ষ্যে, এক আদর্শের উপর প্রতিষ্ঠিত, তারা এক জাতি। আমরা সবাই মুসলমান,
আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্ট জান্নাত লাভ করা। তাই আমাদের সবার উদ্দেশ্য এক। আর আমাদের আদর্শ হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এক উদ্দেশ্য পূরণের জন্য এক আদর্শের উপর আমরা আছি, সুতরাং আমরা মুসলমানরা এক জাতি। কিন্তু আমাদের এনআইডি কার্ডে, পাসপোর্টে, ভিসায়, বিভিন্ন কর্মক্ষেত্রে লিখতে হয় জাতীয়তা বাংলাদেশি। বাংলাদেশি সবার কি উদ্দেশ্য এক? বাংলাদেশে হিন্দু বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, নাস্তিক বসবাস করে, তাদের উদ্দেশ্য তো এক না, সবার আদর্শও এক না। এজন্য মুসলমানরা এক জাতি। জাতীয়তা হতে পারে ইসলাম, জাতীয়তা হবে হিন্দু, জাতীয়তা কোনোদিন বাংলাদেশি এটা হতে পারে না। নাহলে ক্লিয়ার করুক আমাদের সমস্ত দেশের মানুষের উদ্দেশ্য কি আর আদর্শ কি। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এটা আলোচনা করা দরকার। আজ আমাদেরকে আমাদের আত্মপরিচয় বলে দেওয়া হচ্ছে, আমরা মুসলিম জাতি, আমাদের জাতির পিতা ইব্রাহিম। এটা ভুলানোর জন্যই প্রতিটা দেশে একজন একজন করে জাতির পিতা বানায়। বাংলাদেশে যেমন শেখ মুজিবুর রহমান, পাকিস্তানে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তুরস্কে আছে ওই যে কামাল আতাতুর্ক, এভাবে সৌদিতে একজন, অমুক দেশে একজন, বিভিন্ন, আমি কাউকে কটাক্ষ করার জন্য কথা বলছি না, বোঝার জন্য বলতেছি। এই যে এক একজনকে জাতির পিতা হিসাবে দেওয়া পেশ করা হয়, ইতিহাস খুঁজে দেখেন, এরা কেউ ইসলাম ও মুসলিম উম্মার ছিল না, এরা সবাই ইহুদি খ্রিস্টানদের বানানো মুসলমানদের বিরুদ্ধে এক ষড়যন্ত্রের অংশ। পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, সে মুসলমানদের হিরো ছিল না, তার লেখাপড়া, ব্যাকগ্রাউন্ড, চলাফেরা সব কিছু ছিল ব্রিটিশ নিয়ন্ত্রিত। যাই হোক, আর আমাদের জনের কথা তো বলা যাবেই না, একই অবস্থা সবাই। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি কি জিনিস? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের জাতির পিতা, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের পিতা, এটা এই হাদিসে এসেছে, আল্লাহ তাআলা কোরআনেও স্পষ্ট করে বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা হজের শেষ আয়াত 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা। কোরআন বলে আমাদের জাতির পিতা ইব্রাহিম, হাদিস বলে আমাদের জাতির পিতা ইব্রাহিম। তুমি কোন লম্বা সম্মা, কোন ছাগল পাগল, কোথায়কার রাজনীতিবিদ, কোথায়কার রাষ্ট্র ব্যবস্থা তোমরা দেখাচ্ছ যে আমাদেরকে অন্য একজনকে জাতির পিতা সাব্যস্ত করতে হবে? জানোয়ার কোথায়কার! আমরা কোরআন সুন্নাহর বাহিরে কোন নেতার, কোন নেত্রীর, কোন রাজনৈতিক দলের, কোন ক্ষমতাসীনদের ক্ষমতাগিরির তোয়াক্কা করি না। আমাদের জাতির পিতা ইব্রাহিম, কোরআনের ঘোষণা ইব্রাহিম, সুন্নাহর ঘোষণা ইব্রাহিম। যাদের জাতির পিতা অন্য কেউ, তারা মুসলমানদের অন্তর্ভুক্ত না। যারা মুসলমান, কোরআন বলে তাদের জাতির পিতা ইব্রাহিম। যারা মুসলমান, কোরআন বলে, হাদিস বলে তাদের জাতির পিতা ইব্রাহিম। আপনি যদি ইব্রাহিমকে ছাড়া, ইব্রাহিমকে বাদ দিয়ে অন্য কাউকে জাতির পিতা মনে করেন, বিশ্বাস করেন, অবশ্যই 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 আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। রাষ্ট্রযন্ত্রের বরাকালে পরে আলেমদের জবান বন্ধ হয়ে গেছে। সব মৌলবী বোবা শয়তান হক কথা বলতে পারে না। সবাই 5,000 7,000 টাকার চাকরির ভয়ে কথা বলে না, যার কারণে আমাদের নিরীহ মানুষগুলোর ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। তারা তো মনে করে হুজুররা তো কিছু বলে না, মনে হয় এদের জাতির পিতা বললে সমস্যা হবে না। এই দোষ রাজনৈতিক নেতাদের না, দোষ হইল লেবাসদারি মৌলবীদের। লেবাসদারি মৌলবী সবগুলো যদি হক কথা বলতো তাহলে সব সোজা হয়ে যেত। এবং যারা রাজনীতি করতো তারাও মনে করতো ইমান ইসলাম ঠিক করে রাজনীতি করতে হবে, কাকে জাতির পিতা বলা যাবে, কাকে বলা যাবে না সেটা নির্ধারণ তারা করতো। তারা অন্য নাম দিত, জাতির কর্ণধার নাম দিতে পারে বা অন্য কোনো নাম দিতে পারে, যেই নাম দিলে রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের স্থপতি, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির কর্ণধার স্থপতি রহমান শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির বন্ধু বঙ্গবন্ধু, কত সুন্দর লকব উপাধি ওনার আছে। বঙ্গবন্ধু তিনি, বাংলার বন্ধু তিনি, বাংলার অভিভাবক তিনি। কিন্তু বাঙালির পিতা বলতে হবে কেন? আবার বাঙালিকে জাতি হিসাবে উপস্থাপন করতে হবে কেন? আমরা মুসলিম জাতি, ইসলামের বাহিরে আমরা অন্য কোনো জাতির অন্তর্ভুক্ত না। আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। قال سنة أبيكم إبراهيم هو سماكم المسلمين। তো
রসুল বলেন এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবা একদম জিজ্ঞেস করলেন এই কোরবানি করলে কি লাভ হবে আমাদের? রসুল বলেন বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি দিবেন। গরুর মধ্যে যতগুলো পশম আছে প্রতিটা পশমের বিনিময়ে কোরবানি করলে একটা করে নেকি। ছাগল দিয়ে পশম কোরবানি করলো, পশম বেশি থাকলে বেশি নেকি, কম থাকলে কম নেকি। সাহাবা একদম জিজ্ঞেস করলেন ভেড়া দুম্বাতে তো পশম বেশি, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনহা হাসানা, ভেড়া দুম্বারও প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি আছে। আল্লাহু আকবার। এই কোরবানি কিভাবে শুরু হয়েছে বলে আমরা শেষ করছি। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র জন্মগ্রহণ করেছে, নাম হলো ইসমাইল। আল্লাহ তাআলা প্রত্যেক ইমানদারকে ইমানের পরীক্ষা নেন। যে ব্যক্তি দুনিয়াতে এসে ইমানদার দাবি করবে আর পরীক্ষায় পড়বে না, তার ইমান বোঝা গেল ইমান হয় না, সে মুনাফিক। ইমানের পথে চলতে গিয়ে, আল্লাহর বিধান পালন করতে গিয়ে কোনো জালিম শাহী, কোনো তাগুত, কোনো ইহুদি খ্রিস্টান এবং জালিম শাহীর পক্ষ থেকে সে জুলুমের শিকার হয় নাই, বোঝা গেল সে আল্লাহর বিধান পরিপূর্ণ পালন করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আল্লাহ তাআলা জন্ম হওয়ার পরে আদেশ করেছেন তুমি তাকে কোথায়? সেই মক্কায় বিরানভূমিতে রেখে আসো। লম্বা ঘটনা আমরা আলোচনা করেছি। সেখানে ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছেন, যখন বয়স তার একটু বড় হয়ে গেছে, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন তার বয়স 12-13 বছর হয়ে গেছে, সে নিজে চলাফেরা করতে পারে, কাজ কাম করতে পারে, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখিয়েছেন যে তুমি তোমার সন্তানকে জবাই করো। নবীদের স্বপ্ন ওহী, তিনি ভাবছিলেন যে পশু জবাইয়ের কথা বলছেন, তিনি 100 উট জবাই করলেন। আবার স্বপ্ন দেখলেন তুমি তোমার সন্তানকে জবাই করো, তুমি তোমার প্রিয় বস্তুকে জবাই করো, তিনি আবার 100 উট জবাই করলেন। তৃতীয়বার স্বপ্ন দেখছেন একই স্বপ্ন যে তুমি তোমার সন্তানকে জবাই করো, ক্লিয়ারলি। তখন তিনি বুঝলেন যে বারবার যেতে একই স্বপ্ন, এখানে অন্য কিছু উদ্দেশ্য না, আমার সন্তানকে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি নিয়ে, যেই 13 বছর কোনো এই সন্তানের খোঁজখবর তিনি রাখতে পারেন নাই, সেই সন্তানের কাছে গিয়ে বলেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তোমার কি রায়? দেখছেন, সন্তানকে জবাই, আবার সন্তানকে জিজ্ঞেস করতেছে তোমার কি রায়। সন্তান তেমন ইমানদার ছিল। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে যে আদেশ করা হয়েছে সেই আদেশ আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি ভরকাবেন না, ভয় পাবেন না, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, আমি একজন ধৈর্যশীল হিসাবে আপনি আমাকে পাবেন। যাই হোক, লম্বা ঘটনা। এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কোরবানি করতে গেছেন, আল্লাহ তাআলা আসমান থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। এই কোরবানির সময় যখন কোরবানি করতেছেন, এটা দেখে ইসমাইল ইসলাম শুয়ে ছুরি চালাবেন, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম চিৎকার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে উঠলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইসমাইল আলাইহিস সালাম এই জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ শুনে বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দুজনের এই তাকবীর শুনে তিনি বলতে লাগলেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর আইয়ামে তাশরিক 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত পড়তে হয়, যেটা পড়া ওয়াজিব প্রত্যেক ফরজ নামাজের পরে একবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের জায়গায় জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। দুম্বা জবাই হয়েছে। এই যে দুম্বা জবাই হয়েছে তা স্মরণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদের উপরে কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। এই কোরবানি করলে প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যায়। কোরবানি সংক্রান্ত বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা নিয়ে ইসলাম ও ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।